মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে আগে আগে মসজিদে আসার বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরও বড় মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র শাবানের 14তম তারিখ পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ চাহে তো 14 তারিখের যেই ফজিলতপূর্ণ রাত্র, এই রাত্র যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো আমাদেরকে দিবেন, আমরা পাবো এবং আরও একটি রাত্র ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার সুযোগ পাব। আজকে শাবানের 14 তারিখ। এই 14 তারিখের দিবাগত রাত্রকে আমরা একটা বিশেষ রাত্র হিসেবে জানি, সেটা হচ্ছে শবে বরাত। এই দিবাগত রাত্রকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি কিছু ছাড়াছাড়ি রয়েছে। কেউ কেউ তো এই রাত্রকে একদম অস্বীকারই করে, বলে দেয় যে এমন ইবাদতের রাত্র বলে কোনো রাত্র নাই। আবার কেউ কেউ এই রাত্রটাকে ইবাদতের রাত্রে বাড়ানোর জন্য এমন কিছু বাড়াবাড়ি করে, সেটাও শরীয়ত সম্মত নয়। অতএব শরীয়ত বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই পছন্দ করে না, বরং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখ থেকে সবচাইতে বেশি বাহির করায়, তাই না? প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে, ফরজ হোক সুন্নত হোক নফল হোক মুস্তাহাব হোক, যেই নামাজই আমরা পড়ি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটা আমাদের মুখ দিয়ে প্রত্যেক রাকাতেই বাহির করায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে একদম মধ্যম পন্থায় সরল সঠিক পথে চালা। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যেই সমস্ত ব্যক্তিদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি আপনার নিয়ামত দ্বারা বেষ্টন করেছেন, এমন সুন্দর ভাগ্যবান ব্যক্তিদের রাস্তায় আমাদেরকে আপনি চালান। তাহলে কোন রাস্তায় চলার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি দোয়া করতে বলেছেন? সহজ সরল সোজা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এক কথা মধ্যম পন্থা, বাড়াবাড়িও নয় ছাড়াছাড়িও নয়। তো কিছু কিছু ভাই এই শবে বরাতকে আমরা একদম অস্বীকারই করে বসি, আর কিছু কিছু ভাই শবে বরাতকে এমনভাবে আঁকড়ে ধরি যেন এটাই একটা রাত্র, আর কোনো রাত্র নেই। কোনোটাই আমাদের জন্য সমীচীন নয়। আমাকে আগে বুঝতে হবে যে শবে বরাত এটা কি জিনিস। শবে বরাত এটা একটা ফার্সি শব্দ। আমাদের বাংলা ভাষার ভিতরে ফার্সি, বাংলা, ইংরেজি, আরবি অনেকগুলা ভাষার মিশ্রণ। তো এটা একটা ফার্সি শব্দ, অর্থাৎ হলো রাত্র। আরবিতে যেটাকে আমরা লাইলাতুন বলে চিনি। এই জন্য এই রাতটাকে কেউ লাইলাতুল বরাতও বলে, আবার কেউ শবে বরাতও বলে। খেয়াল করে শোনার চেষ্টা করি। যে সমস্ত ভাই শবে বরাতকে অস্বীকার করে তারা আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেয় যে শবে বরাত নামে কোনো শব্দ কোরআন হাদিসে আছে কিনা দেখায় দাও। কথা হলো ভাই, শবে বরাত এই শব্দ কোরআন এবং হাদিসের কোথাও খুঁজে পাওয়া যাবে না।
কারণ সব এটা ফার্সি শব্দ, আর কোরআন হাদিস হলো আরবি। কোরআন হাদিস কি? আরবি। আরবি ভাষার মধ্যে ফার্সি শব্দ খুঁজলে পাওয়া যাবে? যেমন আমরা নামাজ আদায় করি, তাই না? কেউ যদি বলে যে নামাজ কোরআনের কোথায় আছে দেখায় দেন, এটা কেউ খুঁজে পাবো না। নামাজ এটা ফার্সি শব্দ। সলাৎ পাবো, সলাৎ। আমরা রোজা রাখি, কেউ যদি বলে কোরআন এবং হাদিসের কোন জায়গায় রোজা এই শব্দটা আছে, এটা বাইর করে দেন, এটা কখনোই সম্ভব না। রোজা এটাও ফার্সি শব্দ। সওম পাবো আমরা, সওম কি পাবো, তাই না? তো সব মানে রাত্র, আর বারাত মানে মুক্তি, অর্থাৎ মুক্তির রাত্র, মুক্তির রাত্র। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্তি দিয়া জান্নাতে দিয়ে দেন। এই জন্য এই রাত্রটাকে শবে বরাত বলা হয়, মুক্তির রাত্র। এই রাত্রে আরো অনেকগুলা নাম আছে। লাইলাতুল মুবারাকা, কি নাম? লাইলাতুল মুবারাকা, অর্থাৎ বিশেষভাবে এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু বরকত নাজিল করেন। এজন্য এই রাত্রটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়। লাইলাতুর রহমা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নেয়। এজন্য এই রাতটাকে লাইলাতুর রহমা বলা হয়। লাইলাতুস সাক, অর্থাৎ দলিল পত্র পেশ করার রাত্র। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার আমল নামাগুলো হাজির করা হয়। এই জন্য এই রাত্রকে লাইলাতুস সাক বলা হয়। লাইলাতুল বারাআ, যেটাকে আমরা শবে বরাত বললাম, কিন্তু আসলে শব্দটা শবে বারাআতুন। লাইলাতুল বারাআ, মুক্তির রাত্র। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে অসংখ্য অগণিত মুসলিমদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠান, এই জন্য এই রাত্রটাকে কি বলা হয়? লাইলাতুল বারাআত, অর্থাৎ মুক্তির রাত্র। কথা বুঝে আসছে? বিখ্যাত তাবেঈ হযরতে আতা ইবনে ইয়াসার উনি বলেন, মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফদলু মিন লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুল কদরের পরে, লাইলাতুল কদর আমরা চিনি না, যেটাকে শবে কদরের নামে চিনি, বলে লাইলাতুল কদরের পরে লাইলাতুল বারাতের চাইতেও, অর্থাৎ শাবান মাসের 15তম রজনীর চাইতে উত্তম আর কোন রাত্র নাই। কে বলে কথা? বিখ্যাত তাবেঈ আতা ইবনে ইয়াসার বলেন যে লাইলাতুল কদরের পরে লাইলাতুল বরাতের চাইতে উত্তম আর কোন রাত্র নাই। তাহলে একজন তাবেঈ থেকেও আমরা পাইলাম যে তাবেঈ, আমরা বলি না খায়রুল করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, 3 যুগকে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যুগ বলেছেন। রসুলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, আর তাবেঈদের যুগ। তাবেঈ একজন সাক্ষ্য দিল যে হ্যাঁ, লাইলাতুল বরাত নামে একটা রাত্র আছে, যেটা লাইলাতুল কদরের পরে সবচেয়ে শ্রেষ্ঠ। হাদিসের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বলছেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা, তুমি কি জানো এই রাত্রে কি কি হয়? অর্থাৎ শাবানের 15তম রাত্র, 14 তারিখ দিবাগত রাত্র, এটা 15তম রাত্র। বলে শাবানের 15তম রাত্রে কি কি হয় জানো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি হয় এই রাতে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিহা আন ইয়াকতুবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ, এই বছরে বনি আদমের যত সন্তান জন্মগ্রহণ করবে সবার নামের লিস্টি হয়। অফিহা আন ইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহিস সানাহ,
আর এই বছরে বনি আদমের যত লোক দুনিয়া থেকে বিদায় নেবে তাদের নামেরও লিস্টি হয়। ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এই রাত্রে এক বছরের আমল নামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ওয়াফিহা তানজিলু আরসাকুহুম, আর এক বছরের রিজিকের ফয়সালা করা হয়। কি কি হয়? এই বছর যত শিশু জন্মগ্রহণ করবে তাদের নামের লিস্টি হয়। এই বছর যত মানুষ মারা যাবে তাদের নামেরও লিস্টি হয়। এক বছরের আমল নামার হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। আর এক বছরের রিজিকের মুআমালা এই রাত্রেই ফয়সালা করা হয়। বোঝা গেল রাত্রটা বড্ড জটিল। কে দুনিয়ায় আসবে, কে দুনিয়া থেকে যাবে, কে কি আমল করলো আর কে কি খাবে, এইটার ফয়সালা এই রাত্রে হয়। তাহলে এই রাত্রটাকে অনেক গুরুত্বের সাথে দেখা উচিত না আমাদের? আর কি হয় এই রাত্রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলুল্লাহু ইলা সামাঈদ দুনিয়া ফি হাযিহিল লাইলা আই লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের এই 15তম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। এই প্রথম আসমানে অবতরণ করার আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ তো সব জায়গায়, আরেকটা ব্যাখ্যা হইল ইয়াত্তালিউ আলা ইবাদিহি। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বান্দার প্রতি আল্লাহ বিশেষভাবে মনোনিবেশ করেন। কি করেন? বান্দার প্রতি আল্লাহ বিশেষভাবে মনোনিবেশ করেন। আমরা অনেকে সাহস দেই না? ওই যে পরীক্ষা দিতে গেছে বাচ্চা, তো গার্ডিয়ান বাহিরে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে কখনো কখনো ইশারা দেয়, আমি আছি তুমি লেখো। সাহস পায় যে না, আমার একজন অভিভাবক আমার কাছাকাছি আছে। আর যখন একা অনেক দূরে পরীক্ষা দিতে যায় তখন অনেকটা হতাশাগ্রস্ত হয়, সাহস দেওয়ার মতো কেউ থাকে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে বান্দার খুব নিকটবর্তী হয়ে সাহস দেয়, আমি আছি আমি আছি। আয়েশা কি করেন? ইয়াগফিরু লিকুল্লি শাই, সব বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। যত বান্দা আছে সব বান্দাদেরকে কি করে দেন? মাফ করে দেন। ইল্লা রাজুলিন মুশরিকিন, তবে মুশরিককে মাফ করেন না। কাকে করেন না? আও ফি কলবিহি শাহনা, আর যার অন্তরে হিংসা বিদ্বেষ রয়েছে একেও আল্লাহ কি করেন না? মাফ করেন না। দুই ব্যক্তি ব্যতীত সবাইকে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। কোন কোন ব্যক্তি? এক নাম্বার মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আরো অনেক ইলাহ মানে। এই যে পাঁচ পীর মাজারের কথা একটু আগে হচ্ছিল, ভাই মুসল্লি এত কম কেন? কয় পাঁচ পীর মাজারে কালকে রাত্রে অনেকে গানের মজলিসে ছিল, তো চিন্তা করছেন? মাজারে কি হয়? পূজা হয়, আর কি হয়? আড্ডা হয়, গান হয়, শিরকি কাজকর্ম হয়। যদি কেউ মাজারকে, অর্থাৎ মাজারের ভিতরে যিনি আছেন উনাকে যদি এমন ধারণা করে যেন উনি আমাকে অনেক কিছুই দিবে, তাহলে তো শিরক। শিরক না? আর যেই মাজারে কিছু আছে কি না আছে কেউ জানে না, এইটা কোন ধরনের মাজার? পীর কিন্তু 5 জন। কয়জন? এক পীরের নামও কোনো আল্লাহর বান্দা আমার মনে হয় কইতে পারে না। আমি মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করছি যে 5 পীর, 5 জন পীর কে কে? কয় জানি না, এই বাপদাদার আমল থেকে দেখতেছি 5 পীর তো 5 পীর। একজন পীরের কোনো অস্তিত্ব নাই, হয়ে গেছে 5 পীর। আবার ওইখানে যাইয়া রাত ভর বিশেষ পানীয় খাইয়া ক্ষুধার ধ্যানে মগ্ন হইয়া নিজের কাপড় খুলিয়া মাথায় বাঁধিয়া ড্যান্স মারিয়া বাসায় আসিলাম, কি ফায়দা পাইলাম? আজীব লাগে।
এই যে শিরক, যারা মাজারকে অনেক কিছু দিতে পারে বলে মনে করে, মৃত্যু ব্যক্তি অনেক কিছু দিতে পারে বলে মনে করে, এটা শিরকি, এটা পুরো শিরকি। মুশরিকদেরকে আল্লাহ মাফ করবেন না। আর কাকে মাফ করবেন না? যার অন্তরে হিংসা রয়েছে, বিন্দু পরিমাণ হিংসা যার অন্তরে রয়েছে, তাকেও আল্লাহ কি করেন না? মাফ করেন না। অন্যান্য আরো হাদিস আছে, যে হাদিসগুলোর মধ্যে এভাবে একটা একটা করে ব্যাখ্যা করা হয়েছে। তো কয়েকজনের নাম পাওয়া যায়। 1 নম্বর, এই রাত্রে আল্লাহ সবাইকে মাফ করেন, কিন্তু মুশরিককে মাফ করেন না। 2 নম্বর, হিংসুককে মাফ করেন না। 3 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তানকে কি করেন না? মাফ করেন না। 4 নম্বর, ব্যভিচারিণী মহিলা যারা আছে, এদেরকেও আল্লাহ কি করেন না? মাফ করেন না। 5 নম্বর, আত্মীয়তা ছিন্নকারী যারা, এদেরকেও মাফ করেন না। 6 নম্বর, মদ্যপায়ী ব্যক্তি যারা মদ পান করে, মদ সেবন করে মাতাল হয়, এদেরকেও আল্লাহ কি করেন না? মাফ করেন না। আল্লাহর ফজল ও করমে আমার মনে হয় পার্শ্ববর্তী এই মাজারে মদ পান আর ব্যভিচারী দুইটাই পাওয়া যায়। আমি কখনো যাই নাই, ওই এলাকার মুরিদ যারা আছে ওইখানে যারা যাতায়াত করে এদের কাছ থেকে শোনা যে হুজুর এইগুলোই হয়, আর বেশিরভাগ মাজারগুলোতে এইগুলোই হয়। আল্লাহ মাফ করো। তো এই যে কাজগুলো হয়, এই ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করবেন না। এই জন্য আমাদেরকে তওবা করা দরকার কিনা? এই গুনাহগুলো থেকে আমাদেরকে তওবা করা দরকার না? আজকে এমন একটা রাত্র, যেই রাত্রে আল্লাহ সবাইকে মাফ করবে, কিন্তু আমি মদ পান করার কারণে আমার মাফ হবে না, আমি ব্যভিচারিণী হওয়ার কারণে আমার মাফ হবে না, আমার ভিতরে হিংসা বিদ্বেষ থাকার কারণে আমার মাফ হবে না। তাহলে এইগুলো থেকে আমাদের আগে পবিত্র হওয়া দরকার না? রাত আসার আগে আগে পবিত্র হওয়া দরকার কিনা? দরকার কিনা? কারণ হায়াত তো যাচ্ছেই, তাই না? কবি বলেন, हो रही है अमर मिसले बर्फ का, हो रही है अमर मिसले बर्फ का, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदाम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदाम। এই তোমার জীবন তো বরফের ন্যায় গলিত, বরফ যেমন বাহিরে রাখলে এক ফোঁটা করে গলতে 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 একদিন নিঃশেষ হয়ে যায়, তোমার জীবনটাও কিন্তু প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে গলতে গলতে একদিন নিঃশেষ হয়ে যাবে। खुदा की याद जवानी, खुदा की याद जवानी गाफिलों कर लो, वरना वक्त फजीलत तमाम होता है, वरना वक्त फजीलत तमाम होता है। এই জন্য জৈবন থাকতে থাকতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, জৈবন থাকতে থাকতে আল্লাহ তাআলাকে স্মরণে আনো, অন্যথায় তোমার জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়টা একদিন শেষ হয়ে যাবে। যাবে না? তো জৈবন থাকতে থাকতে এখনই তওবা করার সময়। এখনই আমরা তওবা করে নিব যে আমাদের ভিতরে আর কোনো হিংসা রাখবো না, আমরা কোনো শিরকি কাজে লিপ্ত হব না, কখনো কোনো মদ পান আমরা করব না, নেশা জাতীয় কোনো দ্রব্য আমরা সেবন করব না, পিতামাতার অবাধ্য আমরা হব, ব্যভিচারিণী কোনো নারীর সাথেও আমাদের কোনো সম্পর্ক আমরা রাখবো। মনে রাখতো তো, আত্মীয়তা ছিন্নকারী, এটা খুব অনেক বেশি হয়ে যায় আমাদের মধ্যে, এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়। এই জন্য আত্মীয়তা ছিন্নকারীও হওয়া যাবে না, সবার সাথে আমার আত্মীয়তার বন্ধন বজায় রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে মাফ করে দিক। এই রাতের বিশেষ কিছু ইবাদত বন্দেগী আছে। 1 নম্বর, নফল ইবাদত যে আমরা বেশি বেশি করতে পারি। নফল নামাজ পড়তে পারি, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা বসে বসে জিকির করতে পারি, আমরা তাসবিহ পড়তে পারি। আমাদের ভাওয়াল রিসোর্টের যে সমস্ত সিকিউরিটি ভাই আছেন, রাত্র তো জায়গাই লাগে, জায়গা লাগে না? যাদের নাইট ডিউটি আছে আজকে, এদের জন্য খুব বড় ভাগ্য যে আজকে নাইট ডিউটি, আমার তো রাত্র জায়গাই লাগবে। আপনি চাইলে আপনার ডিউটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাকেই ইবাদত বন্দেগীতে পরিণত করতে পারবেন। কারণ আপনার যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হবে এটা শর্ত না, আপনি জিকির করতে পারেন, আপনি সুবহানাল্লাহ পড়েন, আপনি আলহামদুলিল্লাহ পড়েন, আপনি আল্লাহু আকবার পড়েন, আপনি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটাও আপনি পড়তে পারেন। অথবা আপনার জানা যেই দোয়া আছে, যেই জিকির আছে, আপনি কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লার জিকির করেন, আপনি আল্লাহ আল্লাহ বলে জিকির করেন। সারা রাত্র করা সম্ভব না?
সম্ভব কিনা? যতটুকু সময় আমার কথা বলার দরকার, এই সময় বাদে বাকি সারা রাত্রই ইবাদত করা সম্ভব। পারবো না ইনশাআল্লাহ? আপনার যত সূরা মুখস্থ আছে আপনি তিলাওয়াত করেন। আপনি যদি বসে থাকেন আপনার ডিউটিতে, তাহলে ওয়াইফাই তো ফ্রি, আপনি তো ওয়াইফাই ঠেলেনি। এমন না যে আপনি আল্লাহর ওয়ালি বুজুর্গ এক সারা রাত ওয়াইফাই চালাই কিনা আমরা। আজকে রাত্রটা আমরা কোরআন তেলাওয়াত করব। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা আজকে রাত্রটা কোরআন তেলাওয়াত করব। সবচাইতে উত্তম জিকির কোরআন তেলাওয়াত। নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। আমি আজকে রাত্রে কোরআন তেলাওয়াত করব। যারা সুযোগ হয় 2-4 রাকাত নফল নামাজ আমরা আদায় করব। তবে সারা রাত্র নফল ইবাদত করে ফজরের নামাজ কাজা করব না। সারা রাত্র নফল পড়ার চাইতেও ফজরের নামাজ জামাতের সাথে পড়াটা কি শ্রেষ্ঠ। এজন্য সারা রাত্র যারা পারি করব। যারা মনে করি যে না আমার শারীরিক ক্ষতি হবে, কষ্ট হবে, সারা রাত্র ইবাদতের প্রয়োজন হয় না। যদি সুন্দরভাবে অল্প সময় ইবাদত করা হয়, যদি একাগ্র চিত্রে অল্প সময় ইবাদত করা হয়, এটাই যথেষ্ট। তাহলে 1 নাম্বার আমরা কি করব? এই রাত্রে বেশি বেশি জিকির আজকার করব। 2 নাম্বার আমরা এই রাত্রে নফল নামাজ আদায় করব। 3 নাম্বার কবর জিয়ারত করা, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা এই রাত্রে বড় ফজিলতপূর্ণ রাত্র। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে মাফ করার ঘোষণা দিয়েছেন, আমারও তো কেউ না কেউ কবরে আছে। কোন হালাতে আছে আমি তো জানি না, জানি কোন অবস্থায় আছে। আমার বাবা আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার চাচা চাচি, আত্মীয় স্বজনের অনেকেই গহীন কবরে কবরস্থ হয়েছেন। আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করব। কবরস্থানে যাওয়ার জন্য খুব আয়োজন করে লোকজন নিয়ে যাওয়া জরুরি নয়। আপনি একা একা যেতে পারলে যাবেন, আর না হয় আপনি আপনার পারিবারিকভাবে 2-4 ভাই যারা আছি আমরা যাব। কিন্তু ইমাম সাহেবকে ডাকা লাগবে এমন নয়। কবর জিয়ারত সবচেয়ে সহজ। আমি বলে দিই, আমরা অনেকে মনে করি যে আমরা তো হুজুর পারি না। পারি সবাই, জানি না। যাওয়ার পরে সূরা ফাতিহা পড়ব। সূরা ইখলাস পড়ি না আমরা? সূরা ইখলাস 3 বার পড়লেই 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সূরা ইখলাস পড়ব। যারা সূরা তাকাসুর পারি, আলহাকুমুত তাকাসুর, এটা যারা পারি পড়ব, না পারলে নাই পড়ব। যারা সূরা ইয়াসিন পারি, যতটুকু পারি পড়ব। যারা সূরা বাকারার শেষে আমানার রাসূল, এখান থেকে আমরা যতটুকু পারি, যাদের মুখস্থ আছে পড়ব। যার কিচ্ছু মুখস্থ নাই, কমপক্ষে সূরা ফাতিহা আর সূরা ইখলাস মুখস্থ নাই এমন লোক আমার মনে হয় নাই। আছে? প্রত্যেকেই পারি। আমরা এটা পড়ব। পড়ার পরে একটু দুরূদ শরীফ পড়ব। আপনার যেই দুরূদ ভালো লাগে, আপনি দুরূদ ইব্রাহিম পড়তে পারেন বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু আপনি পড়তে পারেন। আপনার যতটুকু সহজ হয়। আপনি দুরূদ ইব্রাহিম পুরাটা পারেন না, আপনি এইটা কয়েকবার পড়েন। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা, এরকম কয়েকবার আপনি দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়ার পরে এবার কি চাইতে হবে এটা আপনার শিখিয়ে দেওয়া লাগবে না। কি দরকার সেটা জানা আছে। আমার বাবার মাফের দরকার, আমার বাবার একটু জান্নাতি সুখ দরকার, আমার বাবার কবরের আযাব মাফ দরকার, এই তো। আর তো কিছু না। কবরবাসী থেকে আমি কিছু পেয়ে যাব এমন তো না। তো আমি পারবো না কেন? এজন্য আমাদের আত্মীয় স্বজনের কবর আমরাই কি করব? জিয়ারত করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এই রাতে একটু বিশেষভাবে কবর জিয়ারত করব। যারা আমরা দূরে আছি, কবরে যাওয়া সম্ভব নয়, আমার বাড়ি ওখানে, আমি এখানে, আপনি তাদের জন্য দোয়া করেন। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার ক্ষেত্রে একদম কবরস্থানে যেতেই হবে এটা শর্ত না। আপনি এখানে বসে নিয়াত করে যেটা করবেন এটাই সে পেয়ে যাবে। আলাদাভাবে আমরা ইসালে সওয়াব করতে আসি যে হুজুর আমি একটা কোরআন খতম করেছি, আমি লাখ কলেমা পড়েছি, আমি দুরূদ শরীফ পড়েছি, এটা একটু ইসালে করে দিয়েন, এটা একটু আমার ওই মুর্দার। এইটা আলাদাভাবে করার কোনো প্রয়োজন নাই। আপনি নিয়াত করে পড়লেই সে পেতে থাকে। আমি যখনই পড়ি তো তার নিয়াত করে যখন পড়তেছি তো অটোমেটিকলি আমার জবান থেকে শব্দ বের হচ্ছে আর সে সওয়াব পাইতেই আছে, পেয়ে যায়। এই জন্য আমাদের আত্মীয় স্বজনের কবর আমরাই জিয়ারত করবো, আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করবো। করবো তো ইনশাআল্লাহ। তাহলে খুব শর্টকাট, অনেক রাত্র জাগবো না। এই রাত্রের জন্য বিশেষভাবে আয়োজন করে ডাকাডাকি করে মসজিদে জমা হওয়াও ঠিক না। তবে হ্যাঁ, অনেক মানুষ জমা হয়ে গেছে,
তো আমরা একসাথে একটু ইবাদত করলাম, একসাথে একটু দোয়া করলাম, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু একসাথে দোয়া করতে হবে, মসজিদে আসতে হবে, মসজিদে এসেই ইবাদত বন্দেগী করতে হবে, এটার শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। কথা বুঝে আসছে? যে যেখানেই আছি, যার বাড়িতেই আছি, আমরা বাড়িতে বসে বসে সারা রাত্র নফল পড়বো, সমস্যা কোথায়? আমি জিকির করব, কোরআন তেলাওয়াত করব। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরে নফল ইবাদত হয়, যেই ঘরে জিকির হয়, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা সুন্নাত নামাজ ঘরে পড়ে আসো। নামাজের যত সুন্নত আছে, যত নফল আছে, কোথায় যাও? ঘরে পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা ছিল একদম মেহরাবের এখান থেকে দরজা। উনি ঘর থেকে সুন্নাত পড়ে এখানে এসে জামাতে দাঁড়াইতেন, আবার সালাম ফিরে ঘরে চলে যেতেন, যে ওখানে যেয়ে আবার বাকি সুন্নত নফল আদায় করতেন। অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেবের হুজরা করা আছে, ওনার বাসায় উনি চলে যায়, আবার এসে নামাজ পড়ে। তো নিয়ম হলো নফল ইবাদতগুলো নিজের ঘরে করতে পারলে ভালো। তবে হ্যাঁ, আমরা অনেকে চাই যে হুজুর একটু মসজিদে আসলে মনটা একটু ভালো লাগে, মসজিদে আসলে দিলটা একটু ইবাদতে বসে, একটু মনোনিবাস হয়, সেক্ষেত্রে আমরা মসজিদে আসতে পারি, কোনো সমস্যা নাই। তবে বাধ্যবাধকতা নেই। কথা বুঝে আসছে? এই রাত্রে আরও কিছু বাড়াবাড়ি করে ফেলি আমরা, এখন অনেকটা উঠে গেছে। হালুয়া রুটি, হালুয়া রুটির এই প্রচলন আগে খুব ছিল, এখন আলহামদুলিল্লাহ মানুষ অনেক বুঝে, অনেকটা উঠে গেছে, এখন নাই। আসলে এই রাত্রটা ইবাদতের রাত্র। কিসের রাত্র? আল্লাহ এসে কি বলেন? ফাস্তাগফিরুল্লাহ, এই কে আছো ক্ষমা চাহানেওয়ালা, আমাকে বলো, তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবী, আমাকে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। কে আছো পেরেশানি, আমাকে বলো, আমি তোমার পেরেশানি দূর করে দিব। কে আছো অসুস্থ, আমাকে বলো, তোমাকে সুস্থ করে দিব। কে আছো মিথ্যায় মামলায় জড়িত, আমাকে বলো, মামলা ধূলিসাৎ করে দিব। কে আছো ঋণী, আমাকে বলো, আমি ঋণ মুক্তের ব্যবস্থা করে দিব। এই কথা কে বলে? আল্লাহ যেই মুহূর্তে আপনাকে আমাকে হাজত পূরণের জন্য ডাকে, সেই মুহূর্তে আমরা আমাদের মা বোনদেরকে হালুয়া আর রুটির কাজে লাগায় রাখি। নাউজুবিল্লাহ। অথচ ইবাদতের সময়, ইবাদতের রাত্র, এটা খাওয়ার রাত্রও না, বিশাল আয়োজন করি আমরা। গরু, মহিষ, হাতি, ঘোড়া, হুজুর সবে খাইতে হবে না? কোনো এক বর্ণনায় আমি আগে ছোটবেলায় অনেক ওয়াজে শুনছি, এই রাত্রে যে যত ভালো খায় তার ভাগ্যে সারা বছর তত ভালো জুটে। এটা একটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই না। এই জন্য এই রাত্রে খুব খায়, অথচ এটা কি খাওয়ার রাত্র নাকি ইবাদতের রাত্র? কথা বুঝি কোন রাত্র এটা? খাওয়ার পিছনে দৌড়াবো না, ইবাদতের পিছনে দৌড়াবো, তাইলেই আল্লাহ ভালো খাওয়াবে। আল্লাহ তাআলার গোলামি যদি করতে পারি, আল্লাহ তার গোলামকে না খাওয়ায় রাখবে না। অতএব খাওয়ার পিছনে নয়, ইবাদতের পিছনে। বুঝতেছো ইনশাআল্লাহ? আমরা মা বোন যারা আছে, কেউ এই হালুয়া রুটির পিছনে লাগবো না। হালুয়া রুটিতে আপনার বিন্দু পরিমাণ কোনো সওয়াব নাই, বরং এইটাকে যদি আপনি সুন্নত মনে করেন, এইটাকে যদি আপনি মুস্তাহাব মনে করেন, অথবা কোনো না কোনো দিক থেকে আপনি এটাকে ইবাদত যদি মনে করেন, তাহলে আরো গুনাহ, বেদাত, শরীয়তে নাই। এজন্য এই কাজগুলো করব না। আমরা ইবাদত বন্দেগীর মধ্যে এই রাতটা কাটাবো তো ইনশাআল্লাহ, যারা আমরা পারি কোরআন তেলাওয়াত করব, জিকির করব, তাসবিহ তাহলিল পড়ব, নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব। আরেকটা বিষয় একটু খোলাসা করা দরকার। অনেকে প্রশ্ন করে, হুজুর এই রাত্রে কি গোসল করা মুস্তাহাব? আসলে এই রাত্রে গোসল কোনো জরুরি বিষয় না। আপনি যদি পাক থাকেন আর যদি আপনার ওযু থাকে, পবিত্র থাকেন, আপনি ইবাদত করতে পারবেন। কেউ কেউ মনে করে গোসল করা মুস্তাহাব, গোসল করলে আলাদা সওয়াব। না, এটা একটা ভুল কথা। তবে আপনি গোসল করতে পারেন, যেহেতু পবিত্রতা অর্জনের সবচেয়ে উত্তম মাধ্যম গোসল, তাই না? পবিত্রতা অর্জনের, আমি কাজকাম করি, আমার গায়ে নাপাকি লেগে থাকতে পারে, ধুলাবালি লেগে থাকতে পারে, ময়লা লেগে থাকতে পারে, তো আমি চাচ্ছি যে একটু ভালো করে গোসল করে তারপর আল্লাহর ইবাদতে যাব, এটা ভালো কথা। কিন্তু গোসল করা আপনার জন্য জরুরি বা গোসল করা মুস্তাহাব, গোসল করলে সওয়াব হবে এমন মনে করলে বেদাত। এটা জরুরি কিছুই না। এই জন্য কেউ যদি পবিত্রতার নিয়তে গোসল করতে চাই, করতে পারবো, সওয়াবের নিয়তে নয়। বুঝে আসছে ইনশাআল্লাহ? নামাজ কত রাকাত পড়বো, কোন সূরা দিয়ে পড়বো, অলরেডি অনেক জায়গায় ছড়িয়ে গেছে। একবার সূরা ফাতিহা আর 3 বার করে সূরা ইখলাস প্রত্যেক রাকাতে, এটা আমরা অনেকেই জানি। এটা আসলে একটা ভুল কথা।
নামাজ আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপরে আপনার কোরআনের যেখান থেকে মনে চায়, যেই সূরা দিয়ে মনে চায় আপনি নামাজ পড়বেন। এটার জন্য এই বাধ্যবাধকতা নাই। কত রাকাত পড়ব নামাজ এটারও কোনো সীমা নাই, আপনি যা পড়তে পারেন। তবে কথা হলো, সব সময় মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিমাণ অনেক বেশি হওয়ার চাইতেও কোয়ালিটি ভালো হওয়াটাই গ্রহণযোগ্য। 100 রাকাত নামাজ পড়লাম, একটা সিজদারও তাসবিহ ঠিকমতো পড়ি নাই, রুকুর তাসবিহ ঠিকমতো পড়ি নাই, সূরা ঠিকমতো পড়ি নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই নাই, সিজদা থেকে সোজা হয়ে বসি নাই, তো আমার নামাজই হয় নাই। 2 রাকাত পড়ছি, কিন্তু এই 2 রাকাত আমি এত সুন্দর ধীরে সুস্থে খুশুর সাথে কানিতিনের সাথে একাগ্র চিত্রে আল্লাহকে সামনে হাজির নাজির মেনে নামাজ পড়ছি, তো এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়, তাই না? আপনি 100 পৃষ্ঠা লিখলেন কিন্তু সব ভুল, একটা নাম্বারও আপনি কিন্তু পাবেন না। আপনি 1 পৃষ্ঠা লিখেছেন কিন্তু 1 পৃষ্ঠার একটা অ্যান্সারে আপনি সঠিক দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, নির্ভুল দিয়েছেন, তো পরীক্ষক চাইবে যে ফাঁস করে দিই। এজন্য সুন্দর করে ইবাদত করব, অনেক করার চাইতেও কম সুন্দর করে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন।